গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। সকালে সব কাজকর্ম করেই এই যে বসে আছি, বসে নেই, খাচ্ছি আর কি। মানে এই কদিন তো প্রচুর গরম রেখেছে, 2 দিন হয়ে গেল বৃষ্টি হয়নি, তারপর থেকে এত গরম রেখেছে কি বলবো। তো আজকে সকাল থেকেও গরম রেখেছে। সকালবেলা বেশ রোদ উঠেছিল, আবার দেখছি মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি আজকে হবেই, হওয়াটাই ভালো। আমাদের জমিগুলো সব শুকিয়ে গেছে, ধান গাছ যেগুলো ধান রোয়া হয়েছে সব শুকিয়ে গেছে, জমিতে একটুও জল নেই। তো আমাদের তো আবার মেশিন চালিয়ে জল দিতে হলো আগামী মানে কালকে। আর আজকে যদি জলটা হয় ভালোই হবে। আর আমি এদিকে বসে বসে এখন খাচ্ছি। কালকে রাতে খাওয়ার জন্য একটু সিমুই করেছিলাম আর পরোটা করেছিলাম। আমি যেমন পেরেছি করেছি, মায়ের মতো অত ভালো করতে পারি না, যাই হোক যেমন পেরেছি করেছি। আপনাদের দাদাভাই তো রুটি খাই, তো কালকে রুটি আর করিনি, সেই জন্য পরোটা আর ওই সিমুই একটু করেছিলাম। তো সকালে একটু রেখে দিয়েছিলাম খাবো বলে। আমি তো খাই না, রাতে ভাতই খাই, আমি সেরকম খাইনি, ওই দুটো একটা খেয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালের জন্য আমি রেখে দিয়েছিলাম, এখন সেটাই এখন বসে বসে খাচ্ছি। খাওয়া অলরেডি হয়ে গেছে অর্ধেক, এই যে এটুকুই আছে, এটাই এখন খাচ্ছি। সবাই মনে করবে যে আমি ধরিয়ে দিয়েছি, কালো কালো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আটার পরোটা, সেই জন্য এরকম লাল হয়ে গেছে। খাই বসে বসে এখন, তারপরে ভাত চাপাবো। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি উনুনে, আর গ্যাসে তরকারিগুলো করছি। তরকারিগুলো বলতে আজকে একটা তরকারি করব। রিন্টু বাজার থেকে আজকে মাংস নিয়ে এসছে, তো আজকে সেই মাংস রান্না করব। আর উচ্ছে পটল ভাজা হয়েছে, আর কিছু তরকারি করব না, এত গরম যে কি বলবো। মেঘলা মেঘলা ওয়েদার, সকালে বললাম না মেঘ মেঘ করেছে, তবু এখনও বৃষ্টি আসেনি। উফ, আগেকার মতো সেই বর্ষাকাল মনেই হচ্ছে না, জল হবে একটু ভালো হবে, সেই না। তরকারিটা করে নিই, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। ভেজে রেখেই দিয়েছিলাম, আদা রসুনও ছাড়ানো আছে, যে মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। পটল উচ্ছে ভাজা এগুলো সব আগেই করে রেখেছি। এর আগের একটা ভিডিওতে আমি মাংসর রেসিপি মানে দেখিয়েছিলাম কেমন করে আমি মাংস রান্না করছি। তো অনেকজনাই আমাকে খুব খুব ভালো ভালো কমেন্ট করেছিলেন যে মাংস রান্না খুবই ভালো হয়েছে। তো আজকে সেমভাবেই রান্নাটা করলাম। এটুকু মাংসটি আমাদের সবারকার হয়ে যাবে, সবার বলতে 3 জনাকার, রাতেরও হয়ে যাবে। রান্না বান্না একদম কমপ্লিট। আর প্রচণ্ড মেঘ ধরেছে। আপনাদের দাদাভাই আজকে অনেকটা দূরেই কাজে গেছে, চাপাডাঙ্গায় কাজে গেছে। আমাদের আশেপাশে যে বন্ধুরা আছেন তারা হয়তো জানেন আমাদের বাড়ি থেকে চাপাডাঙ্গা কতটা দূরে, অনেকটাই দূরে। তো ফোন করেছিল, ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, কাজ করতে পারিনি, বসে আছে। একটু আগেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল যে আমাদের ওখানে বৃষ্টি পড়ছে, আমি বললাম না হয়নি, এখনও মেঘ ডাকছে। আর মেঘও করেছে কিন্তু এখনও বৃষ্টি আসেনি, জানি না এরপর কী হবে, মেঘ তো ডাকছে। তো যাই হোক, রান্নাবান্না করে আমি সব ওপরে নিয়ে চলে এসেছি। নিচে থেকে ভাত তরকারি বাড়তে খুবই অসুবিধা হয়, সেই জন্য সব একবারে তুলে নিয়ে চলে আসি ওপরে, থালা সমেত জল সবই ধরে নিয়ে চলে আসি, আর নিচে ওপরে আর করতে হয় না। আপনাদের দাদাভাই চলে এসছে, এখন স্নান করছে, আর আমি এই যে ভাত বাড়তে বসে পড়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজছে। ও একটু দেরি করেই এসছে, বললাম না ওইদিকে বৃষ্টি পড়ছে, তো তার জন্য কাজ হয়নি বলে, বৃষ্টি থামতে আবার কাজ গুছিয়ে তারপরে এসছে। তো রেডি হয়ে গেছে, আর আমি ভাত বেড়ে ফেলেছি, আসুক একসাথে খাওয়া দাওয়া করবো। আপনাদের দাদাভাই চান করতে করতেই আমি ভাত বেড়ে ফেলেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সেই জন্য আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে ভাত বেড়ে ফেলেছি। ওই বলে তুমি ভাত বাড়ো, আমি স্নান টান করতে, ভাত বাড়া হয়ে যাবে তোমারও, যে খেতে বসবে পড়বে একবারে। আর রিন্টুরও ভাত বেড়ে রেখেছি, ও একটু গেছে হচ্ছে তারকেশ্বর দরকারে, ও বলেছিল আমি ভাত বেড়ে রাখবো, আমি এসে খেয়ে নেবো। আর দুজন মিলে আমরা এখন খেতে বসে পড়েছি। আজ অনেক দিন বাদ দিয়ে ভিডিওতে এলাম আমি। কেমন আছেন? আমি তো খুবই ভালো। 5টা থেকে কাজে গেছি, আর ওখানে খাওয়া দাওয়ার পর 10টার সময় মুড়ি খাই আমরা, না কাজে যাওয়ার পর 10টায় মুড়ি খাই। 11টার পরে এমন বৃষ্টি হচ্ছে,
ওই চাপাডাঙ্গা সাইডে কাজে গেছিলাম আমাদের এখান থেকে। এত বৃষ্টি হয়েছে, সুমিতাকে যখন ফোন করি সুমিতা বলছে যে এখানে বৃষ্টি হয়নি। আর কালকে হচ্ছে মাঠেতে জল দিতে গিয়েছিলাম আর কি বৈকালের দিকে। আজকে যাচ্ছি মাঠের দিকে, দেখি জমিতে জল আছে নাকি। আমরা এই ঘুম থেকে সব উঠলুম খাওয়া দাওয়ার পর, দেখি একটু মাঠের দিকে যাওয়া যাক। চলো যাও, যাই আমি তবে। কাজ সেরে নিই, বিকালে যা কাজ আছে। হাঁটতে চলেছে আলে আলে, হেঁটে হেঁটে যাচ্ছেন। এই দেখো কাদা, কবে জল হয়েছে আমার মধ্যে একটু জল আছে এখানটা, এই জায়গাটা। একটু শুকনো হয়েছে আগের থেকে, বৃষ্টি বৃষ্টি আর হয় না তো। রোয়া সব কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গোছও মোটামুটি ধরে গেছে, ধানের গোছ এসে গেছে। সবার জমিতেই জল আছে মোটামুটি, আমাদের জমিতেই জল নেই। বাবা এটা কি কাদা গো! মানে এই মাঠটাতে, আমাদের মাঠটা এখন পর্যন্ত বৈকাল হয়েছে, এখন বাজে প্রায় 5টা বাজতে চললো। আমি ছাড়া আর খাদাস কেউ নেই, পুরো মাঠটা একদম ধুধু ধুধু করছে। খালি পায়ে এসছে, জুতো পরে তো হাঁটা যাবে না, যা কাদা। আর এখানটা শুকনো দেখতে পাচ্ছি, তা আগেটা একটু কাদা ছিল। আমাদের এখানে মানে জমিগুলো না উঁচু আর নিচু, এই জমির অংশটা উঁচু, এই জমির অংশটা আবার নিচু। মানে যেখানে যেমন জমি তার তেমন মানে জমিতে জল, আর গোটা মাঠটা একদম সবুজ হয়ে ফুটেছে, চারিদিকটাই সবুজ একবারে। প্রায় জমির কাছাকাছি এসে পড়েছে। আর তার সঙ্গে নিয়েছি একটা লাঠি। এই যে লাঠিটা কেন নিয়েছি, ধান জমি ব্যাপার। আর এখানে মোটা মোটা প্রচণ্ড বড় বড় আলের মানে আল দিয়ে যাচ্ছে, মানে ধানের সিজন মানে জানা, আমরা নিশ্চয়ই জানেন। মানে লাঠিটা না নিয়ে এলে আর মাঠে তেমন সাপের একটু মানে ভয় লাগে আর কি, ওই জন্য সঙ্গে করে একটা লাঠি এনেছি। দূরের দিকে জমি তো, মানে জমিতে আমাদের বাড়ি থেকে অনেকটাই আসতে হয় একদম, ওই জন্য একটা লাঠি এনেছি সঙ্গে করে। লাঠিটা থাকলে একটু সেফ হয় আর কি। ওই দেখুন আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে এসে পড়েছে, আমাদের জমির কাছাকাছি এসে পড়েছে। আপনাদের দেখাই কেমন কি জল আছে না আছে। আমাদের জমি এই জমিটা, তার পাশের এই যে জমি আমাদের, হালকা শিপশিপানি জল আছে, হালকা কোনো রকম। মানে ক্যাংরাতে বা আর এখানে হচ্ছে এত পোকা, মানে ক্যাংরাতে ডোব করে দিচ্ছে আর জল লেবে যাচ্ছে, এই জমিতে জল লেবে যাচ্ছে। আমাদেরটা উঁচু আছে আর এটাতে জল লেবে যায়, মোটামুটি জল আছে। কালকে জল দিয়ে গিয়েছিলাম বৈকালেতে। ঝর্ণা থাকলে এমন সময় ধান জমিতে ভালো লাগে। আর এই আমাদের মানে মাটিটা এত মানে ফুল বাগা মেটেল, মানে এই জমিতে একটু যদি জল না থাকে জমি একদম ফেটে চৌছে, আর ফেটে যদি যায় একটু জল থাকবে না। আর এখন থেকে ফাটতে দিলেও হবে না। ওষুধ দিয়ে গেছিলাম, মনে হচ্ছে ক্যাংরাতে ফুটো করেনি, আর তবুও একটু করে মনে হয় বেরিয়েছে, জানি না, একটু করে বেরোচ্ছে। তবুও দেখা যাক, হাতে করে একটু বন্ধ করে দিয়ে জল বেরোচ্ছে এইখানটা দিয়ে। চলো জমির মোটামুটি 4-5টা ঘুরে দেখলাম, এবার বাড়ির দিকে যাই। একটু ঘাস টাস হয়েছিল, ছিঁড়ে ছাঁড়ে দিয়েছি আলের গায়ে। এবার বাড়ির দিকে যাই। জমির গায়ে ঘাস হয়েছিল অনেক, প্রচণ্ড, পরিষ্কার করতে যায় তো ঘাম বেড়ে গেল। আর গরমও আজকে ছিল, যেটাও আসতে চলে গেছে। মাঠে কেউ নেই, শুধু আমি আছি একা, জন্য পানি নেই। আর দূরে আমাদের বাড়ি, মাঠে এলে কী ভালো লাগে তার ঠিক নেই। মাঠটাও ঘোরা হলো, আর ঠান্ডা হাওয়া চলছে, খুব সুন্দর, ভালো লাগে। কি করছো গো বসে? আর মা ফোন করেছিল তোমার ফোনে, আর কথা বলছে না ডাই ডাই। আমি বলছি এখন আসছে না কেন, পিয়ারাকিটা বসে আছে তোমার জন্য।
দিয়ে একটা একটা করে আমি খেয়ে শেষ করে ফেলেছি, আর তোমার জন্য এগুলো রেখেছি না। আর তুমি তোমার জন্যই তো নিয়ে এসেছি, খাও না। আর আগের দিন পেয়ারা খেয়েছিলাম, তখন ওগুলো হচ্ছে মানে বড় মা নিয়ে এসে দিয়েছিল, আর এগুলো এই পেয়ারা দুটো আপনাদের দাদাভাই কালকে মানে তারকেশ্বর গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসছে। আমাদের এখানকার বারুইপুরের ফেমাস পেয়ারা, সেই পেয়ারা, তাই তো? হুম। পেয়ারাগুলো ভালোই ছিল। কালকে অর্ধেকটা কেটেছিলাম আর আজকে কাটলাম। কালকে আমি একাই অর্ধেক খেয়ে নিয়েছি। কাটা আছে, হাত পা দিয়ে খেয়ে না। কি জমিতে জল আছে? জমিতে জল শুকনো করা আছে। কালকেই তো ছেঁচা হলো, তাই তো? কালকেই তো হলো। রোদের যা তাপ টেনে নিয়েছে। আর বৃষ্টিও হচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। কি বলছিল মা? কি বলবে, তুই কি করছিস না করছিস জিজ্ঞেস করছে। আমি মাঠে এসছি, এই যে ফোন করবো সেই সন্ধ্যার দিকে। অন্য কবে আসবে কথা জিজ্ঞেস করলাম, বলো যে শুক্রবারে দিদিরা সেই ডাক্তার দেখাতে আসবে চাওয়াডাঙ্গে, হাড়ের ডাক্তার, তখন সেই বোধে গাড়িতে চলে আসবে। নাও হাত পা দিয়ে নাও। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। আর আপনারা অনেকেই বলেন যে বেড়াতে যাওয়ার ভিডিও দিতে, বা এখানে কোথাও গেলে। বেড়াতে কোথায় যাব, দূরে আর বেড়াতে এখন যাব না। যাব খুব তাড়াতাড়ি, একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। কি বলুন তো, আমাদের এই কাজকর্ম, মাঠে ঘাটে কাজকর্মর দিক থেকে আর কোথাও যাওয়া হয় না। তো আপনাদের দাদাভাইকে খুব করে রাজি করিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো দেখি কি হয়। তো যাব, মারা আসুক আগে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। বেড়াতে তো ইচ্ছা করে এখান ওখান যেতে, কিন্তু কি করব, যেতে আর পারি না। সময় আছে, সময় তো আছে অনেক যাওয়ার জন্য। তবুও আপনারা কয়েকজন আমাকে বলেন যে বেড়াতে যাওয়ার ভিডিও দিতে, হয়ে আর ওঠে না গো। তো যাই হোক, বাড়িতে যা কিছু করছি তাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকেই টাটা।